এরাও শত্রু, মুখোশের আড়ালে। স্যার বুকটা ফেটে যাচ্ছে জানেন। ও কি করেছে, সিমরানকে নিয়ে গিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু সিমরান সেই কুপ্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আর তার জন্য স্যার রেপ করেছে। অমিত রেপ করেছে। কেন বাজে কথা বলছেন? অমিত মুখার্জির মতো একজন অফিসার এই কাজ করতে পারে? কি বলবো স্যার, আপনাকে কিছু বলার আমার ভাষা নেই স্যার। আমি জানি, আমি জানি আপনাদের লোক অমিত। স্যার আপনি সাহায্য করবেন নিশ্চয়ই স্যার। ঠিক আছে, আমি শুনলাম। আপনি যান এখন ওর কাছে গিয়ে রিপোর্ট লিখে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমাদের দুজনে যা বলার এইখানে দাঁড়িয়ে বলো। আমার আর গীতার সন্তান কি করেছে? বাবা, অমিত আজ রাস্তা থেকে সিমরান আর ফড়িংকে অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, সে তো ভালো খবর, সে তো ভালো খবর। এ নিয়ে তোমাদের এত মাথা ঘামাবার কি আছে? আর আমরা তো সবাই চেয়েছিলাম যে সিমরানকে ধরা পড়ুক। পুরো কথাটা শোনো। অমিত সিমরানকে এ বাড়িতে কেন নিয়ে এসেছিল জানো? আচ্ছা, মুশকিল, আমি এসব কি করে জানবো? ও নিশ্চয়ই সিমরানকে নিয়ে এসে বাড়ির সকলের সামনে দাঁড় করিয়ে ওকে ক্ষমা চাওয়াতো, বা অন্য কিছু। না, ক্ষমা চাইবার জন্য নয়। অমিত ওকে নিয়ে এসেছিল ওকে ওকে সম্মানহানি করার জন্য। গায়ত্রী, অমিতের নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করব না। ওর নামে এই অপবাদ। চাঁদেরও কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার অমিত একেবারে নিষ্কলুষ, নিষ্কলঙ্ক। তুই 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 আমাকে বল যে এই অভিযোগ কি সত্যি? হ্যাঁ বাবা, অমিত আজকে সিমরানকে অ্যারেস্ট করে বাড়িতে নিয়ে এসেছিল। তারপর ওকে সুমিতের ঘরে নিয়ে গিয়ে হতে পারে না, হতে পারে। আমি বিশ্বাস করি, আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না যে অমিত এই কাজ করেছে। কিছুদিন প্লিজ কুল ডাউন, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার মুখ বন্ধ করতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু পারবে তো বাইরে সবার মুখ বন্ধ করতে? রেডিও, টিভি, নিউজ পেপারে এই খবর ছাপা হওয়া থেকে আটকাতে? পারলে চেষ্টা করে দেখো। হ্যাঁ, রাইট, চল ওকে একটু একা থাক, চল। What a shame! আমি কোনোদিন দুঃস্বপ্নের ভেতরও ভাবিনি যে আমার ছেলে অমিতকে রেপ কেসে অ্যারেস্ট করা হতে পারে। ভাবিনি। আমি কোনো রেপিস্টকে সাহায্য করতে পারবো না, তাই আমি যাব না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।